নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আপনাদের মনে আছে নিশ্চিতভাবে বিতান অধিকারী জঙ্গিদের হাতে নিহত হয়েছিলেন। সেই ২৬ জনে তিনি একজন। এই কলকাতার, দক্ষিণ কলকাতার বাসিন্দা, আদতে ফ্লোরিডাতে কর্মরত ছিলেন। হতভাগ্য সেই বিতান অধিকারী এই পৃথিবী থেকে চিরতরে চলে গেছেন জঙ্গিদের হাতের নিশানা হয়ে, এবং পেছনে রেখে গেছেন তার পরিবারের বাবা মা, রেখে গেছেন তার স্ত্রী সোহিনী এবং তার একটি ছোট্ট পুত্র সন্তানকে। ফ্লোরিডাতে থাকতেন বিতান। সেই বিতান শেষ পর্যন্ত নিহত হলেন জঙ্গিদের হাতে। সারা দেশ কেঁপে উঠেছিল। অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রে তার সহনাগরিকরা, যারা প্রবাসী ভারতীয়, প্রবাসী বাঙালিরা, তারাও যন্ত্রণাবিদ্ধ হয়েছিলেন। এবং তারপর আপনারা জানেন, ফ্লোরিডার তার সহনাগরিকরা শেষ পর্যন্ত, সিটি ব্যাংকে সম্ভবত তিনি কর্মরত ছিলেন, তার সহনাগরিকরা গোফান্ডমিতে তার জন্য অর্থ সংগ্রহ করতে নেমেছিলেন এবং শেষ পর্যন্ত সেই অর্থ তার পরিবারের হাতে, তার স্ত্রীর হাতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের শেষ রিপোর্ট ছিল। আমি সেই সময় যখন বিতান সদ্য চলে গেছেন, বিতানের স্ত্রী কলকাতা এয়ারপোর্টে নেমেছেন, প্র্যাকটিক্যালি আমরা বাকরুদ্ধ হয়ে দেখছি তার অভিব্যক্তিগুলো। সেই সময় দাঁড়িয়ে এই কলকাতার কিছু বাঙালি অত্যন্ত নোংরা এবং কুৎসিতভাবে সোহিনী মৃত্যুর পর ৬ ঘন্টার মধ্যে টাকা তুলতে বেরিয়ে পড়েছে বাজারে, এই জাতীয় একটি প্রচার বাংলায় রটানো হয়েছিল। আমরা তারপর খোঁজ খবর নিই এবং সেই খোঁজ খবর নিয়ে শেষ পর্যন্ত সরাসরি পৌঁছে যাই ফ্লোরিডাতে। সুজয় দাস কুণ্ডু সেখানে অত্যন্ত প্রতিষ্ঠিত একজন বাঙালি, একসময় দক্ষিণ কলকাতায় ডোভার লেনে থাকতেন, পাঠ্যভবনে পড়াশোনা করতেন, এখন একজন সফল এন্টারপ্রেনার এবং বাঙালি সমাজে অত্যন্ত পরিচিত একজন নাম। আমরা তাঁকে যোগাযোগ করি, তাঁর কাছ থেকে সমস্ত ঘটনাটা জানি এবং শেষ পর্যন্ত সেটা আমরা সম্প্রচার করি। আমরা বলি যে না, এটা সোহিনী, যিনি সদ্য স্বামীহারা হয়েছেন, ৬ ঘন্টার মধ্যে বাজার থেকে সাহায্য চাইতে বেরোননি। এটা মিথ্যে প্রচার, কুৎসিত প্রচার। কলকাতার যারা প্রচারটা করছেন তারা নোংরামি করছেন, নির্দিষ্ট রাজনৈতিক কারণে তারা সেই প্রচারটা করছেন। আমরা সেটাকে কাউন্টার করি এবং শেষ পর্যন্ত সুজয়বাবুর একটা পূর্ণাঙ্গ ইন্টারভিউ আমরা সম্প্রচার করি। সেই সূত্রে সুজয়বাবুর সঙ্গে আলাপ। গতকাল যখন আমরা খবরটা পেলাম যে সোহিনী সম্বন্ধে আরও একটি কুৎসিত প্রচার এই কলকাতায়, এই পশ্চিমবঙ্গে চলছে। বাঙালি তো বেসিক্যালি কাঁকড়ার পরবর্তী প্রজন্ম, আমরা বলি অনেকে অনেক সময় রসিকতা করে। তো সোহিনী সম্বন্ধে একটা কুৎসিত প্রচার চলছিল। সোহিনী ভারতীয় নয়, সোহিনী বাংলাদেশি। বাংলাদেশি হওয়াটা কোনো অপরাধ নয়। বাংলাদেশ থেকে এসেছিলেন, আমি যা রিপোর্টটা নিলাম, ১৯৯৮ সালে এসেছিলেন। পরবর্তীকালে কলকাতায় থাকা শুরু করেছিলেন। বিতানের সঙ্গে পরিচয়, বিতানের সঙ্গে বিবাহ সূত্রে তিনি আবদ্ধ হয়েছেন, তাদের একটি সন্তান রয়েছে। সেই সোহিনী বাংলাদেশি বলে যারা সেই কুৎসিত মেন্টালিটির কিছু মানুষ এই কলকাতায় যখন প্রচারে নেমেছিলেন সোহিনীকে অসম্মান করার জন্য, এবং আদতে তো সেটা বিতানের প্রতি অসম্মান, যিনি বিতান প্রাণ হারিয়েছেন তাঁকে অমর্যাদা করা, এই কুৎসিত মানসিকতার প্রবণতার মানুষগুলো সেদিনকে বোঝেনি। শেষ পর্যন্ত সেই সোহিনীর ভারতীয় নাগরিকত্ব নিয়ে কিছু নিশ্চিতভাবে সমস্যা ছিল, সংকট ছিল। খবরটা যায় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে এবং শেষ পর্যন্ত ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রক থেকে দ্রুত ব্যবস্থা নিয়ে নির্দেশ দেওয়া হয় এবং সোহিনী এই মুহূর্তে ভারতীয় নাগরিকত্ব পেল। আবার বলছি, সোহিনী এই মুহূর্তে ভারতীয় নাগরিকত্ব পেল। এবং সেই সংবাদটি পাওয়ার পর আমার মনে হলো যে সমস্ত খবরটা ফ্লোরিডাবাসী, বিতানকে যারা চিনতেন, বিতানের সঙ্গে যারা পরিচিত, বিতান নামটার সঙ্গে যারা ব্যক্তিগতভাবে পরিচিতও ছিলেন না, তাদের সেই নামটার সঙ্গে যারা পরিচিত হন বিতান চলে যাওয়ার পর, তাদের প্রত্যেকের জানা দরকার যে সোহিনীর নাগরিকত্ব সংক্রান্ত সমস্যা মিটেছে এবং সিএ আইন অনুযায়ী, যেটি কেন্দ্রীয় সরকার এনেছিল, তার ভিত্তিতে সোহিনীকে ভারত সরকার ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করেছে। অর্থাৎ সেই সংকট থেকে সোহিনী বেরিয়ে এলেন। যারা কুৎসিত মানসিকতার, নোংরা মানসিকতার এই বঙ্গে যারা এই নোংরামিটা করছেন, যারা এই কুৎসিত প্রচারটা করছিলেন, তাদের মুখের ওপর জবাব দিয়ে শেষ পর্যন্ত হতভাগ্য বিতান তিনি দেখে যেতে পারলেন না। কিন্তু ওপর থেকে হয়তো তিনি দেখছেন যে তার স্ত্রী, তার সন্তানকে নিয়ে যখন জীবনযুদ্ধের আরেকটা পর্বের লড়াই শুরু করেছেন, তখন তিনি অন্তত শেষ পর্যন্ত ভারতীয় নাগরিকত্ব পেলেন। আমি আজকে এই সমস্ত বিষয়টা জানালাম গতকাল। ফ্লোরিডাতে থাকা সুজয় দাস কুণ্ডুকে সরাসরি টেলিফোনে ধরেছিলাম। আমি তাকে
আপনাদের তরফ থেকে, বাংলার সমস্ত মানুষের তরফ থেকে জানালাম যে অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রে যারা বিতান নামটার সঙ্গে পরিচিত হয়ে গেছেন, বিতানকে যারা ব্যক্তিগতভাবে চিনতেন, স্নেহ করতেন, তারা অন্তত জানুন যে সোহিনীর এই সংকটকালে ভারত সরকার এসে দাঁড়িয়ে তাকে নাগরিকত্ব সার্টিফিকেট খুব দ্রুততার সঙ্গে সিএ আইনের ভিত্তিতে হস্তান্তর করেছেন। আমি সরাসরি আজকে আপনাদের নিয়ে যাব ফ্লোরিডায়। সুজয় দাশকুণ্ডু তিনি আমাদের এই তথ্যটা যখন জানালাম তাঁর অভিব্যক্তিটা আপনাদের শোনাবো। নমস্কার সুজয়বাবু, আমি সন্ময় বলছি। হ্যাঁ বলুন সন্ময় বাবু, কেমন আছেন? এই আছি, কলকাতা থেকে ফোন করছি। এখন রাত 9টা, আপনাদের ওখানে কটা? এখন বাজে এখানে হচ্ছে সকাল 11:30। সকাল 11:30, আমাদের এখানে রাত 9টা। তো আমি আজকে ফোন করছি এমন একটা মোমেন্টে যখন একটা যুদ্ধের আবহ ওই ভারতবর্ষে, এবং সেটা ওই পহেলগাঁওয়ের 26 জন মানুষের মৃত্যুকে কেন্দ্র করে যেটা গ্র্যাজুয়ালি একটা মানে একটা এর উচ্চতায় গেছে। ঠিক সেই সময় দাঁড়িয়ে আমি আপনাকে ফোন করার একটা স্পেসিফিক কারণ সুজয়বাবু, সেটা হচ্ছে আপনি এক সময় কলকাতায় বসবাস করতেন, আপনি দক্ষিণ কলকাতার ডোবার লেনের মানুষ ছিলেন, পাঠভবনের ছাত্র ছিলেন। এগুলো আমরা এই দেশে যারা আমরা থাকি আমরা মোটামুটি সবাই জেনে গেছি, কেননা আপনারা খুব বড় একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন যে বিতান অধিকারীর স্ত্রী সোহিনী রায় তার জন্য ফান্ড রেজিং করার ব্যবস্থাটা করে, সেটা নিয়ে আপনার ইন্টারভিউ আমি করেছিলাম। কিন্তু আজকে আপনাকে ফোন করার একটা বিশেষ কারণ, সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে খুব একটা শান্তির সময়। বিতানকে আমরা কেউ ফিরে পাবো না, আপনারাও ফিরে পাবেন না কলকাতার বিতান। আরও 2-3 জন কলকাতার মানুষ মারা গেছেন, মানে পশ্চিমবঙ্গের মানুষ মারা গেছেন 26 জনের মধ্যে। কিন্তু যেটা দুর্ভাগ্যের ছিল যে মৃত্যুর পর মানুষকে একটু রেহাই দিতে হয়। বিতানের স্ত্রী বাংলাদেশি বলে খুব চড়া গ্রামে এবং অত্যন্ত নোংরাভাবে এই প্রচারটা চলেছিল, এবং ইনি একজন বাংলাদেশি ইন্ডিয়ান সিটিজেন নয়। তারপর তো ইনি টাকা তুলতে শুরু করেছেন, যেটা একটা মিথ্যা প্রচার পরবর্তীকালে আপনাদের কথাতেও জেনেছিলাম। আমি আপনার কাছে আজকে একটা স্পেসিফিক ইনফরমেশান দিয়ে খবরটা পেয়ে আমার খুব স্বস্তি লাগলো। ভালো লাগার ব্যাপার নেই, কেন বিতান চলে গেছে, ফলে বিতানকে আমি চিনতাম না, কিন্তু মনে হয়েছে মৃত্যুর পর তিনি আমাদের আত্মীয়। তো অকারণে একজন তরুণের জীবন ঝরে গেছে। সে বিতানের স্ত্রীকে ভারত সরকার নাগরিকত্ব দিয়েছেন, অর্থাৎ সিটিজেনশিপ দিয়েছেন। হ্যাঁ, এটা ঘটনা 1998। খুব ভালো খবর, খুব ভালো খবর। 1998 সালে বিতানের স্ত্রী ভারতবর্ষে এসেছিল, এবং একজন ভারতীয় বা একজন বাঙালিকে বিয়ে করা সেটা কোনো অপরাধ নয়। কিন্তু এই মৃত্যুর পর তাকে বাংলাদেশি চিহ্নিত করে যে নোংরামি প্রচারটা হয়েছিল, আমরা তার সাক্ষী আছি। সেইখান থেকে দাঁড়িয়ে আমার খুব স্বস্তির জায়গা থেকে আমি আপনার রিয়াকশন নেওয়ার জন্য ফোন করলাম। কেমন লাগছে খবরটা শুনে? আপনার কাছে খবরটা শুনে তো ভীষণই ভালো লাগছে। অবভিয়াসলি সোহিনী, আমি পুরো পার্সোনালি মানে এইসব ভেতরের ব্যাপারটা অতটা জানি না। তবে আপনি যখন বললেন যে ও ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়েছে সোহিনী, দ্যাটস ওয়ান অফ দ্য বেস্ট নিউজ অবভিয়াসলি আজকে, স্পেশালি ফর দ্য মাদার্স ডে। বিতান নেই আমরা জানি, সো আই থিঙ্ক দ্যাটস আ ওয়ান্ডারফুল থিং। সোহিনী অবভিয়াসলি এখন তো দেশে আছে, যেটা আমরা দেখেছিলাম লাস্ট ইন্টারভিউ এর পরে অনেক কিছুই হয়েছিল। আমরা ভাবছিলাম যে ওই মুহূর্তে সোহিনী তারপর বিতানের মা বাবাকে একটু স্পেস দেওয়ার দরকার ছিল, কিন্তু যেভাবে নোংরামি আরম্ভ হয়েছিল, সেটা খুব একটা ভালো লাগেনি আমাদের। ইভেন আমার ইন্টারভিউ নিয়েও অনেকে অনেক কিছু লিখছিল, স্পেশালি অ্যাকচুয়ালি বিতানের দাদা, ইভেন আমাকে ট্যাগও করেছিল পলিটিশিয়ানদের সাথে। কিন্তু আমার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই। আমাদের এখানে মেইন উদ্দেশ্য, যে কোনো আমাদের সোসাইটি বা আমাদের কমিউনিটি কাউকে কিছু দরকার পড়লে আমরা সবাই এগিয়ে আসি, চেষ্টা করি আমাদের তরফ থেকে যত রকম ভাবে হেল্প করা। স্পেশালি সৈনির ব্যাপারটা তো খুব দুঃখজনক। বিতান বাচ্চা ছেলে, ভাইয়ের মতো, তারপর ও 3.5 বছরের ছেলে আছে, সৈনী আছে ওখানে। তো আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করেছি, আমাদের তরফ থেকে এখানে আমরা গোফান্ডমি দিয়ে টাকা তোলারও ব্যবস্থা করেছিলাম, টাকা তুলেছি, এবং সেই টাকা
সৈনির হাতে, সৈনির ব্যাংকে অ্যাকাউন্টেও চলে গেছে, সৈনির কাছে আছে। গ্রেট জব। হ্যাঁ, সো আমাদের তরফ থেকে যে কমিউনিটি, অ্যাজ আ কমিউনিটি লিডার বা আমরা লিড পিপল যারা আমরা আছি, আমরা চেষ্টা করেছি আমাদের দিক থেকে যতটুকু সম্ভব। হ্যাঁ, তবে এখনো অন্য আরো এখানে কারণ বিতানের বাড়িও আছে, গাড়ি আছে, সবকিছুই আছে। হ্যাঁ, সো এগুলো এখনো ইজ ইন প্রসেস। হ্যাঁ, তো যখন ওগুলো রিজলভ হয়ে যাবে, হোপফুলি নেক্সট 2-3 মাস কি 4 মাস হয়তো লাগবে, কারণ এটা যেহেতু বিতান নেই এখন, তো হয়তো একটু প্রসিডিউরটা একটু লং হবে। হ্যাঁ, তবে আমরা সবাই মিলে চেষ্টা করছি, বা যারা ইনপোর্স ক্লোজ বন্ধু বান্ধব আছে তারা সবাই মিলে হেল্প করবে এটাকে, জিনিসটাকে স্মুথলি প্রসেস করে দেওয়ার জন্য। তবে সৈনিক নাগরিকত্বটা পাওয়ার জন্য এটা সত্যি বলছি, হ্যাঁ, স্পেশালি অন দ্য মাদার্স ডে ফর সৈনিক, আর আমাদের সবাইকে আপনি একটা ভীষণ ভালো খবর দিয়েছেন, ভীষণ ভালো। আমার আপনার কাছে একটা অনুরোধ রইল, আপনি ফ্লোরিডার অন্যতম খুব গুরুত্বপূর্ণ বেঙ্গলি কমিউনিটিরা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন শুনেছি। আপনি প্রবাসী আমেরিকার সমস্ত বাঙালি যারা এই বিতানের ঘটনাটায়, পাহেলগাঁওয়ের 26 জনের ঘটনাতেই তাদের মন নড়ে গিয়েছিল। বিতান যেহেতু মার্কিন প্রবাসী একজন তরুণ বাঙালি, ফলে তাঁর ক্ষেত্রেও স্বাভাবিকভাবে প্রবাসী মার্কিন যুক্তরাষ্ট্রের বহু নাগরিকই বিচলিত হয়ে গিয়েছেন। আপনি এই মেসেজটা সবার কাছে দেবেন যে বিতানের স্ত্রী সোহিনী রায়, তিনি ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন, খুব দ্রুত তাকে সরকারিভাবে নাগরিকত্বর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সমস্ত ঝঞ্ঝাট, সমস্ত যন্ত্রণা, যে মহিলা তার তরুণ স্বামীকে হারিয়েছেন, যে সন্তান তার বাবাকে হারিয়েছেন, সেই সন্তান শেষ পর্যন্ত বুঝতে পারল যে তার মা ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত হয়েছেন, এবং এটা ভারতীয় সিস্টেম স্ট্রাকচারের মধ্যে অন্যায়ভাবে কিছু নয়, ভারত সরকার এটা করেছে। এটা আমাদের কাছে একটু স্বস্তির ব্যাপার, শান্তির ব্যাপার নয়, কেন বিতান না ফিরলে শান্তি আর কিসে আসবে, ফলত স্বস্তির ব্যাপার। অন্তত এই দুর্যোগের সময় একজন ভদ্রমহিলা, অসহায় মহিলা, যার পাশে আপনারা গোফান্ডমি দিয়ে ফ্লোরিডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অসংখ্য মানুষ আর্থিকভাবে দাঁড়িয়েছেন। আমাদের এই ভারতবর্ষের বা এই বাংলার, কলকাতার প্রত্যেকটা বাঙালির তাঁদের প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়েছিল অনেক দিন আগেই যখন শুনেছিলাম। আর আজকে এই খবরটা আমার মনে হলো আপনার মারফতেই সুজয়বাবু পৌঁছে যাক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি বাঙালির কাছে, যারা অন্তত জানুন যে সোহিনী ইজ নাও আ ইন্ডিয়ান সিটিজেন অফিসিয়ালি। যেটা নিয়ে প্রশ্ন উঠেছিল, প্রশ্ন ওঠার একটা ফাঁক ছিল, সেই ফাঁকটাকে ভারত সরকার মেকআপ করলো। সন্ময় বাবু, আপনি সত্যি বলছি আজকে খুব ভালো খবর দিলেন। আমার এক্ষুনি ফোন রাখার পরে এটাকে আমরা পাবলিসাইজ করে দেবো, যে এখানে প্রচুর লোক এটা নিয়ে অ্যাকচুয়ালি ভীষণ যেভাবে জিনিসটাকে হ্যান্ডেল করা হচ্ছিল মানে খুশি ছিলেন না। তো এরা সবাই যখন এটা জানতে পারবেন খুব খুশি হবেন। তবে আর একটা জিনিস আমি একটু স্পেসিফিক্যালি লাস্টবারে যেটা নিয়ে লোকে ভাবছিলেন, আমরা কিন্তু বিদেশে থেকেও কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে কোনো রকম দরকারে বা কখন সংখ্যা কিছু হলে আমরা কিন্তু সবসময় এগিয়ে আসি। আমরা আমফানের সময় এগিয়ে এসেছিলাম, আমরা কোভিডের সময় এগিয়ে এসেছিলাম। হ্যাঁ, তো এইটা নয়, তবে আমরা সবসময় থাকি, আর স্পেশালি কমিউনিটি, সৈনিক, বিতান, এদের জন্য তো থাকবোই। তো নিশ্চয়ই আমি সবাইকে ছড়িয়ে দেবো, সবাইকে বলে দেবো, সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করে দেবো। হ্যাঁ, আপনিও জানি আপনার এই কথা। হ্যাঁ, আমরা সবাই মিলে। নমস্কার, খুব ভালো লাগলো, ভীষণ ভালো খবর। অনেক ধন্যবাদ সুজয়বাবু, ভালো থাকবেন।